সালমা তুমি? আমি টনির মা। বাবার কথা বলে একটু বসো, একটু বসো। এখানে বসতে আসিনি। টনি কোথায়? এই তো বাবু খেতে বসেছে। বাবু সালমা এসছে। এদিকে কোথাও এসেছিল নাকি? প্রায়দিন বাবুকে বলে তোমাকে আসার কথা, বলে আসতে চাই না। তুমি একা একা চলে এসে খুব ভালো করিস। বাবা সালমা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে গ্রামে কাউকে অ্যারেস্ট করতে এসছো নাকি? হ্যাঁ, তোমাকে। তোমার না সবসময় আর কি বলো। ঘরে চলো। পারফেক্ট। কি আর অভিনয় করতে হবে? তোমার মুখোশ খুলে গেছে। অভিনয় করিস আমার সামনে? এখন থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে, কিচ্ছু জানিস না? সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানিনি। শ্বাস আর তো ওর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছি। বড় মনে হয় এই ভোলা ভালা চেহারার পিছনটা শয়তান লুকিয়ে আছে। আলে বেলায় বলছি সত্যিটা বলে দিই, তাহলে তোকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে। আমি তোমাকে কতবার বলবো, এসবের কিচ্ছু জানিনি। আমি কারোর টাকা নিইনি। মিথ্যে কথা। ম্যাডাম ম্যাডাম, মরে যাবে তো। কষ্ট হচ্ছে? এর থেকেও বেশি কষ্ট হয় সাধারণ মানুষগুলা। কেরমা বিনা চিকিৎসায় মারা গিয়েছে। আবার টাকার অভাবে অনেকের বোনের বিয়েও হয়। সবকিছুর জন্য তাই তুই। ছি, আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। প্রথম বউকে ভালোবাসতে বলে একটা শয়তানকে আইন। যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে, ততক্ষণ পর্যন্ত ওকে মারো। আচ্ছা ম্যাম। আউর আমার। হ্যাঁ স্যার। 3rd ডিগ্রি টর্চার করো, বুক থেকে কিছু বেরোলেই আমাকে ইনফর্ম করবে। আচ্ছা স্যার। কি হলো মার? আমি পারবো না। কেন পারবি না? এই বলে ও তোর ভাই না, ও তোর ভাই হলে এরকম জঘন্য কাজ কখনো করতে পারতো না। আর ওকে কি হলো মার? ম্যাডাম টনির মধ্যে দেখা করতে। তাহলে এখন দেখা করা হবে না। খুব কান্নাকাটি করছে। ঠিক আছে, বেশিক্ষণ দেখা করতে দেবে না। 5 মিনিট। ঠিক আছে ম্যাডাম। কিভাবে তোর লেগে আমরা কেউ মুখ দেখাতে পারছি না? তোর বাপকে ধরে ধরে সবাই অপমান করছে। সব গরিব মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিস। সত্যি করে বল না মা, তুই ওসব কিছু করিস নি তো? তুমি বিশ্বাস করো মা, আমাকে মিথ্যা ফাঁসানো হয়েছে। আমি এসব কিচ্ছু করিনি। আর কেউ না জানো, তুমি তো আমাকে জানো। তোর কিচ্ছু হবে না। আর তোর বালা দুটো ছিল, এই দুটো বেঁচে তোর আব্বাকে উকিলের কাছে পাঠিয়েছি। সপ্তাহের মধ্যে তোকে ছাড় করে নিয়ে যাও। চলেন, শেষ হয়ে গেছে। তুই কিন্তু চিন্তা করিস না মধু, সব ঠিক হয়ে যাবে। হ্যালো স্যার, আপনাদের একজনকে ধরে ফেলেছে। হ্যাঁ স্যার, কিন্তু ওকে যেভাবে টর্চার করছে মনে হয় সব ভুলেই ফেলবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনার জায়গা চেঞ্জ করে ফেলেন। একটা চুলো ছিটতে পারে ওরা ভুল লোককে ধরেছে, পাওয়ারের লোক না। মানে ওটা যন্ত্রের অ্যাকাউন্টে হ্যাঁ স্যার, আছে মধ্যে মেয়েদের গিফট চেঞ্জ কর, জানিয়ে যা। ওর বাবা যে কত বড় নেতা হয়েছে আমি দেখছি। হ্যালো। আচ্ছা সালমা, তুমি তো পুলিশ। আমি যদি কোনোদিন কোনো অন্যায় করে ফেলি, তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, তিনেটাকে পেটাবো। কি হলো দাঁড়িয়ে গেলে যে? বাড়ি যাবে না? আসি। আমার বিশ্বাস আমার টনি কোনো অন্যায় কাজ করতেই পারে না। ম্যাম চলেন। কি ব্যাপার ম্যাডাম? রান্না করছে? কই না তো। বল ডিউটিতে যাবেন না? তুই চল, আমি আস। ম্যাডাম আপনি কোনো খাবার খাননি? না, ভালো লাগছে না। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। ওখানে আপনার তো কোনো দোষ না, আগে ধোকা দিয়েছে। সাথী ওর কোথাও ভুল হচ্ছে না তো? আমার কেন জানি মনে হচ্ছে ওর নির্দোষ। সত্যি কথা বলবো ম্যাডাম, বল আপনি আপনার ভালোবাসার চোখ দিয়ে দেখছেন তো, তাই এরকম মনে হচ্ছে। আমার তোকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আপনি একবার ভেবে দেখুন তো, আপনার সাথে যেদিন ওর প্রথম দেখা হয়, ওইভাবে কি কোনো ছেলে প্রপোজ করে? আর আপনি হলেন এই এলাকার ওসি, আপনাকে চিনবে না। ও আপনাকে খুব ভালো করেই চেনে বলি আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে হাতে রাখার চেষ্টা করেছিল, যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। তুই ঠিক বলেছিস, আমি ওর ভালোবাসা অন্ধ গেছিলাম। ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাকো শয়তানটাকে দেখতে পাইনি। ড্রাইভারকে গাড়ি বের করতে বল। ও এতদিন শুধু সালমাকে দেখেছি, আর একজন পুলিশ অফিসারকে দেখি। বস, ব্যাংকের লোক নিয়ে চলে এসেছি। কালকের মধ্যে আমার একটা গাড়ি ড্রাইভার লাগবে। কালকের মধ্যে? হ্যাঁ, কালকের মধ্যে। ঠিক আছে স্যার, যাবে। চল। লেউসটা খেলে মুখ খুলেছে? না ম্যাডাম, কাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি তো। তার উপর আবার প্রচুর টর্চার করা হয়েছে, অজ্ঞান হয়ে গেছিল। হাসপাতাল থেকে এক্ষুনি ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম। ডাক্তারের ওষুধ দিয়েছে, সেগুলোও খেতে যাচ্ছে না। প্লাস তোমরা বাইরে যাও, আমি দেখছি। তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি? আমি নাটক করছি না সালমা। তোমরা যদি আমাকে মেরেও ফেলো না, আমি শুধু একটা কথাই বলবো, আমি এইসবের কিচ্ছু জানিনি। দেখো, আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি। এভাবে পড়ে পড়ে মার খাচ্ছ, আমার খারাপ লাগছে না বলো? ওর অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে, এর সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে। তোমার বাঁচার আর কোনো উপায় নাই। তাই তোমাকে বলছি, ওর সাথে কারা কারা ছিল ওগুলো করে দাও। আমি তোমাকে বাঁচা দিছি, এর হাত থেকে তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি শব্দ স্বীকার করিলি তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই করতাম। এবার তুমি খুশি তো? নাটক করছে নাটক। আজ 2 দিন হয়ে গেল, ওর মুখ খুলবে বলে মনে হয় না। টেন্স আছে, সেগুলো নিয়ে কাল কোর্টে চালান করে দাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আবার স্ক্যাম। মানে এই মেয়েটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। এই তো 1 ঘন্টা আগে তোমাদের নাম্বার থেকে আমার মানে ফোন এসেছিল। আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল, সব কেটে দিয়েছে।
উনি তো লোকাপি, তাহলে স্ক্যাম করলো কি? শাহিন, এটা চেক করো তো। হ্যাঁ ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। দেখে এখানে লেখা আছে। হ্যালো, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম। অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে 3 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেইলসটা তাড়াতাড়ি পাঠান। ঠিক আছে স্যার, পাঠাচ্ছি। ম্যাডাম, টনি কি হয়েছে টনি? হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিলাম, আমার একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় বাঁচবে না।